না যাই হোক, অত্যন্ত একটা হোটেল তো দেখা গেছে খায় না বলে আমাদের সেখানেই যাওয়া উচিত হতে পারে। কেউ আমাদের সাহায্য করবে অথবা অত্যন্ত একটা গাড়ির ব্যবস্থা করে দিবে। তার কথা শুনে বাকি মেয়েরাও তার সাথে চলতে শুরু করে। তারা সবাই যখন হোটেলের বাইরে পৌঁছায় তখন একজন বোবা লোক তাদের দেখে ইশারায় সেখান থেকে ফিরে যেতে বলে। ঠিক তখনই ওপস নামের এক লোক বাইরে বেরিয়ে আসে। সেই বোবা লোকটিকে অন্যদিকে পাঠিয়ে নিজের পরিচয় দেয়। কথাবার্তার মাধ্যমে ওপস জানতে পারে যে তাদের একটা ক্যাব দরকার, কিন্তু এমন খারাপ আবহাওয়ায় এখানে ক্যাব আসাটা খুব মুশকিল। তবে সে চেষ্টা করে দেখবে, আর ততক্ষণ তারা চাইলে তারা হোটেলে বিশ্রাম নিতে পারে। সবার প্রথমে পা বাড়ায় এবং তার পিছু পিছু বাকি মেয়েরাও হোটেলের ভেতরে যেতে থাকে। ভেতরে যাওয়ার পর হোটেলের অর্ধেকের বেশি জায়গা বেশি অদ্ভুত মনে হয়, কারণ ভেতরটা ছিল প্রচণ্ড অন্ধকার। কিন্তু বৃষ্টির কারণে তাদের তো কিছু সময় ওখানেই থামতে হয়, তাই তারা চারপাশে জিনিসের দিকে খুব একটা খেয়াল দেয় না। তবে সবার নজর বারবার চারদিকেই ঘুরছিল। হোটেলের চারদিকে শুধু নেশাখোর আর জুয়ারিরা বসেছিল। অবস্থা তাদের জানায় যে সেখানে তার স্ত্রী সোনিয়ার সাথে থাকে এবং এই হোটেলের দেখাশোনা করে। এর মধ্যে সোনিয়াও সেখানে আসে এবং প্রথমে তাদের ভেজা কাপড় দেখে কিছুটা রুড বিহেভ করে, কিন্তু অবস্থাকে শান্ত হতে বলে এবং মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে আসতে বলে। সোনিয়া চলে যাওয়ার পর বোস মেয়েদের বলে তারা চাইলেও আশ্রমে গিয়ে নিজেদের ভেজা কাপড় চেঞ্জ করে নিতে পারে, কিন্তু মেয়েদের কাছে অন্য কাপড় ছিল না, শুধুমাত্র তাদের বেলি ডান্সারের ড্রেসটাই ছিল। তাই তারা সবাই সেটাই পরে নেই, যা দেখে বোস বলে ওঠে, ওহ, তোমাদের তো সাদা ভাগের ঝাঁকের মতো লাগছে। এর মধ্যেই সোনিয়া তাদের জন্য খাবার নিয়ে আসে। এই মেয়েদের দলে অবন্তিকা নামের একটি মেয়েও ছিল যে ইন্ডিয়া থেকে এসেছে। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেই দেবরা, যে মূলত এই হোটেলের মালিক। সে নিজে নেমে মেয়েদের দেখে বলে ওঠে, আরে আমি শুনেছি তোমরা নাকি বেলি ডান্সার। তখন প্রিন্সেস হাসতে হাসতে বলে যে হ্যাঁ, বুদাপেস্টা আমাদের একটা শো আছে যেখানে যাওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। দেবরায় তাদের চিন্তিত করে বলে, তোমরা একদম ঘাবড়িও না, আমি খুব জলদি একটা ভ্যানের ব্যবস্থা করে দিচ্ছি, ততক্ষণ তোমরা এখানে রিল্যাক্স করো। এরপর আমরা সেখানে পাশাকে আসতে দেখি, যার বাবার হোটেল এটি, কিন্তু তার চালচলন একদমই স্বাভাবিক মনে হচ্ছিল না। সে কাউকে একটু সম্মানও করে না, সবাই তাকে ভয় পায়, এমনকি হোটেলের কর্মচারীরাও তার থেকে সবসময় দূরে দূরেই থাকে। পাশা প্রতি সপ্তাহের মতো আজও এখানে এসেছে কিছু টাকা নিতে, যা মূলত তার বাবা তাকে আনতে পাঠিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো কখনো তার বাবার কাছে পৌঁছায় না, বরং সে নিজেই সব উড়িয়ে দেয়। অন্যদিকে ক্লোই এর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। আসলে ক্লোই কানে শুনতে পায় না, তাই যখন অবাজ বুঝতে পারে যে তার ওয়াশরুমে যেতে হবে, সে জলদি সামনে চলে আসে তাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। কিন্তু থার্না ক্লোই এর হাত নিজের হাতে নিয়ে বলে যে সে নিজেই তাকে নিয়ে যাবে এবং নিজে ওয়াশরুমের বাইরে